আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বঙ্গবন্ধু টানেল সিঙ্গাপুরে, বুঝছেন? আমি কেন বললাম, আপনারা আমাদের বাংলাদেশে হয়তো কর্ণফুলী টানেল আছে, যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছিল। আহ, এইরকমই মানে বঙ্গবন্ধু টানেলটা হয়েছিল মাটির নিচে দিয়ে, আর এটা হচ্ছে সিঙ্গাপুরে। এটা প্রায় অনেক দীর্ঘ একটা টানেল, প্রায় মনে হয় 7 থেকে 8 কিলোমিটার, না 7 থেকে 8 কিলোমিটার একটা টানেল। এটার অনেকগুলো মানে মাথা আছে যেখান দিয়ে বের হয়ে যায়, মানে অনেকগুলো এক্সিটের ব্যবস্থা আছে। সেই এক্সিট দিয়ে কিন্তু আপনি বের হতে পারবেন। আপনি যদি দেখেন, এখানে কিন্তু অসাধারণ কিছু ভিউ এবং অসাধারণ স্ট্রাকচার ডিজাইন। সিঙ্গাপুরের যে বিল্ডিংগুলো ডিজাইন করা হয় অসাধারণ, মানে আপনার চোখ ধাঁধানো ডিজাইন করা হয়, আপনি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়। আর সিঙ্গাপুরে যে গাড়ি চালানোর যে সিস্টেমগুলো আপনি যদি দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যেই দিক দিয়ে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, শুধু যাচ্ছি, আর অপর অপর সাইড থেকে কিন্তু শুধু গাড়ি ওই দিকে যাচ্ছে, মানে সম্পূর্ণ আলাদা। আর এখানে কিন্তু আপনি 3টা লাইন দেখতে পারেন। প্রথম লাইনটা হয়তো যারা কার চালায় তাদের জন্য, ঠিক না? এমার্জেন্সি এমার্জেন্সি লাইন অথবা অ্যাম্বুলেন্সের জন্য। দ্বিতীয় লাইনটা কার। আর তৃতীয় লাইনটা হচ্ছে হেভি ভেহিকেল, অথবা মানে আমি বর্তমানে যে গাড়িটাতে বসে আছি, মানে লরি, এই ধরনের গাড়ি লেগে, ঠিক না? তো সিঙ্গাপুরে কিন্তু এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর আর অসাধারণ, মানে আপনার সমস্ত কিছু মানে নিয়মের ভিতরে চলে। সিঙ্গাপুরে যে ট্রাফিকের যে সিস্টেমটা, আমার জানা মতে মানে কার অ্যাক্সিডেন্ট খুব কম হয়, খুব সীমিত। এবং সিঙ্গাপুরে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি হয়তো আমার ভিডিওটা দেখছেন, যে এখানে কিন্তু মোটর সাইকেল নাই বললেই চলে, খুব সীমিত। কিছু মোটর সাইকেল আসে শুধু মালয়েশিয়ান যেসব শ্রমিক আসে সিঙ্গাপুরে কাজ করার জন্য, সকালে দেখবেন অথবা বিকালে। আর সিঙ্গাপুরে আপনার ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল এগুলো চালানোর জন্য সরকার নিরুৎসাহিত করে। তারপরেও যেহেতু সিঙ্গাপুরের মানুষ অনেক ধনী, আপনার কিন্তু সিঙ্গাপুরে গাড়ির যে পরিমাণ দাম, আর রুট পারমিট সেম, প্রায় সেম ক্যাটাগরিতে আপনার নিতে হয়। যদি ধরেন একটা গাড়ির $50,000 হয়, আপনার মনে হয় রুট পারমিট হয়তো নিতে হবে $40,000 দিয়ে। তাই কেন এটা করা হয়েছে? এটা করার মূল কারণ হচ্ছে, কারণ সিঙ্গাপুরের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ধনী। আপনি যদি 100%-এর ভিতরে ধরেন 95% মানুষ প্রায় ধনী, আর 5% তো স্বাভাবিক, সব দেশে থাকে কম আর বেশি নিম্নয়ের মানুষ, যাদের একটি মানে কন্টিনিউ জব করতে পারে, তাদের প্রত্যেকের গাড়ি আছে। আর সিঙ্গাপুরে গাড়ি নেওয়া খুবই সহজ। আপনার যদি একটি পার্মানেন্ট জব থাকে, আপনি একটি গাড়ি নিতে পারবেন, ইনস্টলমেন্টে আপনি গাড়িটা নিতে পারেন। আর সিঙ্গাপুরে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, ট্রাফিক, ধরেন আপনার গাড়িটাই রাস্তায় নষ্ট হয়ে গেছে, স্পেশালি আমরা যে টানেলে ছিলাম, টানেলে যদি কোনো কারণবশত গাড়ি নষ্ট হয়ে যায়, তখন টানেলের নিয়ন্ত্রণে যারা থাকে, যে সকল ট্রাফিক থাকে, তারা কিন্তু অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আপনার গাড়ি কি সমস্যা হয়েছে, তারা কিন্তু টানেল থাকলে তো মানে ফ্রি ঠিক করে দেয়, ঠিক না? গাড়ি নষ্ট হইলে, গাড়ি যদি নষ্ট হয় টানেলের ভিতরে, তাহলে কি নাম্বার আছে, ইমার্জেন্সি নাম্বারে কল দিলে সরকারি ভাবে লয়ে যাবো গাড়ি টানেলের ভিতরে। বিশেষ করে যদি আপনি টানেলের ভিতরে আপনার গাড়ি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা পড়েন, ইমার্জেন্সি নাম্বারে যখন আপনি কল দিবেন, তখন সরকারিভাবে আপনার গাড়িটা এসে নিয়ে যাবে এবং আপনাকে পুনরায় ঠিকঠাক করে আবার আপনাকে ফ্রিতে ঠিক করে দেবে আর কি গাড়িটা। কোনো সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে না। তো এটা কিন্তু সিঙ্গাপুরের একটি অ্যাডভান্স সুবিধা, আর এই অ্যাডভান্স সুবিধাগুলো কিন্তু সিঙ্গাপুর সরকার দিয়ে থাকে। আর সিঙ্গাপুরের আমি বর্তমান যে রুটে আছি, এই রুটে হয়তো মনে হয় ট্যাক্স কাটে না, না? আরে সব রুটে ট্যাক্স আছে। ও আচ্ছা, যাই হোক, মাসিকভাবে দেওয়া লাগে বছরে। মানে নর্মাল রুটে চালাইলে মাসিকভাবে দেওয়া লাগে, আর যদি হাইওয়ে উঠলে মানে ডাইরেক্ট কাইটা নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ।
আপনি যে আমি বর্তমানে যে রুটটিতে আছি সে রুট দিয়ে যদি আপনি গাড়ি চালান তাহলে মানে ইয়ারলি একটা ট্যাক্স দেওয়া লাগে। আর আপনি যদি মানে দ্রুত গতিতে হাইওয়েতে চলেন তাহলে এখানে একটা মেশিন লাগানো আছে ওই কর্নারে, ওই যে এই নিচে 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 লাগানো আছে। এই মেশিনটার থেকে উপরে একটা সেন্সার লাগানো থাকে প্রত্যেকটা রুটে, সেই সেন্সারের মাধ্যমে অটোমেটিক আপনার টাকা কেটে নেবে। কোনো ম্যানুয়ালি কোনো কাজ নেই। আপনি কার পার্কে যাবেন সম্পূর্ণ অটোমেটিক, অটোমেটিক টাকা কাটবে, অটোমেটিক আপনি কার পার্কিং করবেন। হাইওয়ে উঠবেন অটোমেটিক টাকা কাটবে, অটোমেটিক আপনি কার পার্কিং করবেন। এই হলো সিস্টেম। আসলে এটা খুব সুন্দর একটা সিস্টেম। আমাদের দেশে যেমন ম্যানুয়ালি টাকা নেওয়া হয়, আসলে এটা একটা খুবই লেন্দি প্রসেস এবং খুবই বিরক্তিকর। সিঙ্গাপুরে 95% কোনো ক্যাশ নাই। আপনার আমি দেখিনি নাই সিঙ্গাপুরে আজ পর্যন্ত মানে হাতে টাকা নাই, মানে যে ওই যে টোল আদায় করে আমাদের বাংলাদেশে যেটা বলা হয় টোল, আর সিঙ্গাপুরে তো এই টোলগুলো অটোমেটিক কাটা হয় কার্ডের মাধ্যমে। তো এই ছিল সিঙ্গাপুরের ট্রাফিক বিষয়ে একটি আপডেট। তো আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন, হ্যাঁ আরেকটি সাথে একটা আপডেট দিয়ে দেয়, আপনি সিঙ্গাপুরে আসলে যেখানে সেখানে কিন্তু স্মোক করতে পারবেন না। স্মোক করলে আপনার কিন্তু জরিমানা হবে। নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট জোনে আপনাকে সিগারেট খেতে হবে। আপনি মনের ইচ্ছা মতো কোনো জায়গায় সিগারেট খেতে পারবেন না, বা মনের ইচ্ছা মতো কোনো জায়গায় কোনো রাবিশ ফেলতে পারবেন না, ময়লা ফেলতে পারবেন না, সুইংগাম তুতু বা সুইংগাম থুতু নিষেধ। মানে এইগুলো কিন্তু আপনার সম্পূর্ণ নিষেধ। আর সিঙ্গাপুরের কোথাও আপনি সুইংগাম পাবেন না। সিঙ্গাপুরে এক ধরনের সুইংগাম পাওয়া যায়, সেটা খেতে খেতেই মানে চকলেটের মতো শেষ হয়ে যায় মুখের ভিতরেই। তো আমরা হয়তো আমাদের কাছাকাছি আছি না মোস্তফার, আমরা যেখানে একটু খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, সেখানে চলে আসছি। আজকে আঙ্গুলিয়া মসজিদে হয়তো নামাজ পড়ার সুযোগ পাবো, আল্লাহ যদি সেই তৌফিক দেন, এই গোলামকে সুযোগ দেয়। তো সবাই ভালো থাকবেন। সিঙ্গাপুরের রুট সম্পর্কে আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকুই ধারণা দিলাম, হয়তো অনেক আরও আমার থেকে ভালো জানে। তো আমি যেহেতু সিঙ্গাপুরে একটা লম্বা সময় ধরে আছি, আমি আপনাদেরকে এই আপডেটটা দিলাম। আর সিঙ্গাপুরে লরি বলা হয় যেগুলোতে মানে মাল বা পিক আপ করা হয় কোনো কিছু, আর কার তো আপনারা চিনেনই। আর হেভি ভেহিকেল তো যেগুলো বড় বড় মানে মাল টানার জন্য নেওয়া হয় সেটাকে হেভি হেভি ভেহিকেল বলা হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।